নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমে চোখ রাখতেই হয় আবহাওয়ার দিকে, কারণ জুন মাস আজ শুরু হয়েছে সবেমাত্র 1 তারিখ। তবে জুনের শুরুতেই গরম কিন্তু অত্যাধিক পড়েছে। বেশ কয়েকদিন টানা বৃষ্টির পর গতকাল এবং আজ তপ্ত রোদ এবং অস্বস্তি জ্বালা অনুভূত হচ্ছে। তার মধ্যেই আবার বেশ কয়েকটি জায়গায় আংশিক মেঘলা আকাশও পরিলক্ষিত হচ্ছে। তপ্ত রোদ, ভ্যাপসা গরম, তার মধ্যে আবার আংশিক মেঘলা আকাশ, সব মিলিয়ে কিন্তু একটা গুমোট পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। তবে গরম বাড়বে, বই কমবে না, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পূর্বাভাস। বুধবার পর্যন্ত বজায় থাকবে এই অসহনীয় জ্বালা পরিস্থিতি। বজ্রপাতের সম্ভাবনা আজকেও রয়েছে। তবে রাজ্যের উপর সতর্কবাণীও কিন্তু আবহাওয়া দপ্তর দিয়েছে। বজ্রপাতের জন্যই থাকছে এই সতর্কবাণী। তবে বিক্ষিপ্ত বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ভ্যাপসা গরমের মধ্যে স্বস্তি দিতে বিক্ষিপ্ত বৃষ্টি বা মাঝারি বৃষ্টির কি কোনো সম্ভাবনা রয়েছে? জুন মাস আজকে 1 তারিখ, এবং যেটা আশঙ্কা ছিল কিংবা উদ্বেগের কারণ ছিল আবহাওয়া দপ্তরের, যে এই বছর এল নিনোর একটা প্রভাব পড়তে পারে। এবং চলতি মরশুমে যেটা বলা হয়েছিল যে বৃষ্টিপাত তোমার বর্ষা ঢুকে যাবে 26 তারিখের মধ্যে কেরলে, কিন্তু সেখানেও লক্ষ্য করা গেছে বর্ষা ঢুকতে বিলম্ব হচ্ছে, আরো কিছুটা সময় লাগতে পারে। তবে আগামী সপ্তাহের মধ্যে যে কোনো দিন বর্ষা প্রবেশ করতে পারে। এই যে বৃষ্টির একটা বিলম্ব এবং ঘাটতির কারণ, তার প্রভাবে কিন্তু বিশেষ করে দেশের যারা কৃষককুল রয়েছে, কৃষকদের ফসল বোনার কাজ এক প্রকার পিছিয়ে যেতে পারে। ভারতের অর্ধেকেরও বেশি কৃষি জমি সম্পূর্ণভাবে যেহেতু বৃষ্টির উপর নির্ভরশীল, তাই বিশেষ করে মধ্য এবং পশ্চিম ভারতে মূল কৃষি বলয় বা মনসুন কোড জোন এই শুষ্ক আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বছর লক্ষ্য করা যাচ্ছে। এবং এও খবর রয়েছে যে এই বছর 92% বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল বছরের শুরুতেই আবহাওয়া দপ্তর, কিন্তু নতুন যে গাণিতিক মডেল পেশ করা হয়েছে সেখানে দেখা গেছে যে বৃষ্টিপাত 60% নেমে যাওয়ার প্রবল সম্ভাবনা। সেখানেও ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাতের। আর এই পরিস্থিতির পেছনে মূল খলনায়কই হচ্ছে এল নিনো, যার জলবায়ুর এমন পরিবর্তনের কারণে প্রশান্ত মহাসাগরের জলস্তর অস্বাভাবিকভাবে গরম হয়ে উঠছে। এর জেরে ভারতে কিন্তু এই বছর তীব্র গরম এবং মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়তে পারে বলেও খবর রয়েছে। আর মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়া মানেই কিন্তু যথারীতি তাপমাত্রাকে সেটা বাড়িয়ে তোলা। এল নিনোর প্রভাবে জুন মাস জুড়ে দেশের একাংশে মারাত্মকভাবে গরম অনুভূত হতে পারে বলে দেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে। বেশ কয়েকটি রাজ্যে স্বাভাবিকের চেয়ে বেশি তাপপ্রবাহ বা লু বইতে পারে। সেই তালিকায় উত্তরপ্রদেশ থেকে শুরু করে হরিয়ানা, পাঞ্জাব, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং হিমাচল প্রদেশ, তামিলনাড়ুও রয়েছে। যদিও রাজস্থান এবং ঝাড়খণ্ডে অন্যান্য বারের তুলনায় কিছুটা কম তাপপ্রবাহ দেখা যেতে পারে। তবে এই তালিকায় আমাদের উত্তর পূর্বের কোনো রাজ্য না থাকলেও উত্তর পূর্বের রাজ্যগুলির তাপমাত্রাও যে যথারীতি বৃদ্ধি পাবে সে কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। দেখো, চলতি মৌসুমে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আগেই করেছিল আবহাওয়া দপ্তর। এই পরিস্থিতিতে উদ্বেগজনক হচ্ছে যে চলতি বছরকে খরার পরিস্থিতি হিসেবে, খরার বছর হিসেবে চিহ্নিত করা হতে পারে, যার জেরে দেশের যে রাজ্যগুলিকে নদী, বাঁধ বা জলাধারাগুলি রয়েছে সেই জলস্তর হু হু করে কমবে। একই সঙ্গে ভূগর্ভস্থ জলের যে স্তর রয়েছে সেটাও নিচে নেমে যাওয়ার আশঙ্কা বাড়ছে। আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি এই বছর বলি, সেখানেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত সে অর্থে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। আজকে মে মাসের প্রথম দিন সকাল থেকে ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছে মানুষ। বেশিক্ষণ বাইরে থাকলেই দরদর করে ঘামতে হচ্ছে। সকাল থেকে মেঘ কোথাও কোথাও লক্ষ্য করা গেলেও বৃষ্টির কিন্তু এ পর্যন্ত দেখা মেলেনি। আর আপাতত এমন পরিস্থিতি আগামী বুধবার পর্যন্ত বজায় থাকবে। তার পাশাপাশি আর্দ্রতার জেরে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। ঘরমাক্ত গরম বা তাপমাত্রা বৃদ্ধির সেক্ষেত্রে আশঙ্কা থাকলেও অন্যদিকে বৃষ্টির কিন্তু ভারী কোনো রকমের সম্ভাবনা নেই। অর্থাৎ আজও যেমনটা সতর্কবাণী জারি করা হয়েছে, সবটাই হচ্ছে তোমার বজ্রপাতের জন্য কোন রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতটা লক্ষ্য করা যেতে পারে, কিন্তু সেটা কোন রকমেরই স্বস্তি দেবে না। গরমের পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু রীতিমতো বজায় থাকবে, এমনটাই রাজ্যের আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও কোথাও কোথাও ঝড়ের কোন রকমের সম্ভাবনা নেই। মোটের উপর শান্তই থাকবে আবহাওয়া। এবার আসে যে রাজধানী আগরতলা সহ
সমগ্র ত্রিপুরা রাজ্য জুড়ে কিন্তু আগামী 24 ঘন্টায় আবহাওয়া মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও চড়া রোদ লক্ষ্য করা যেতে পারে। আগরতলা কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের 1 বা 2 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার আগরতলাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35.6 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 98%। সোমবার আগরতলা এবং তার পার্শ্ববর্তী এলাকায় সাধারণত মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে গোটা দিনের যদি সর্বোচ্চ তাপমাত্রার কথা বলে প্রায় 35 ডিগ্রি ছুঁতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। সতর্ক বার্তায় রয়েছে যে 1-2 জায়গায় বজ্রপাত থাকতে পারে। তাই খোলা মাঠ কিংবা উঁচু স্থান কিংবা গাছের নিচে সেই জায়গাটায় যেন দীর্ঘক্ষণ অবস্থান না করে। আর চলতি মৌসুমে যেহেতু বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে, আমাদের রাজ্যের ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে, আদৌ স্বাভাবিক বৃষ্টিপাত থাকবে কিনা নাকি সেখানেও ঘাটতি লক্ষ্য করা যেতে পারে, সেটা অবশ্য সময়ের অপেক্ষা। তবে আপাতত গোটা দিন কিন্তু যে পরিমাণে তোমার আর্দ্রতার পরিমাণ বাড়ছে, এছাড়া তাপমাত্রা বাড়ছে, তাই প্রত্যেককে গরমের হাত থেকে নিস্তার পেতে অবশ্যই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে রাজ্যের আবহাওয়া দপ্তর। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ গত বছরের তুলনায় এবছর একদিকে বৃষ্টিপাত কমবে, ঠিক অন্যদিকে কিন্তু তাপমাত্রাও বাড়বে গত বছরের তুলনায়। বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে তেমন না থাকলেও বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কিন্তু অতি ভারী বা ভারী বৃষ্টিপাতের কিন্তু এখনই কোনো সম্ভাবনা নেই। সতর্কবার্তা শুধুমাত্র জারি করা হয়েছে রাজ্যের কয়েকটি জেলায়, তাও হচ্ছে বজ্র বিদ্যুতের জন্য। এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের রিপোর্ট কিন্তু তাই বলছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।